হ্যালো, আসসালামু আলাইকুম। দীর্ঘদিন বিরতির পর অতসীপুজোর পক্ষ থেকে আবার চলে এসেছি এবং সাথে সাথে আপনাদের স্বাগত জানাচ্ছি। তো ভিডিও মেকিংয়ের ক্ষেত্রে বিভিন্ন অলসতা কিংবা কাজের চাপের কারণে রেগুলার ভিডিও নিয়ে আসা হয় না। তো একটা বিষয় নিয়ে অনেকদিন থেকেই ভাবছি বলতে আর কি বেশ কিছু এক্সপিরিয়েন্স আপনার সাথে শেয়ার করতে চাই। এটা কোনো জ্ঞান না কিংবা আপনাদের সমালোচনা করাও না। তো খুব সংক্ষেপে বলতে চাই যে ফোন ব্যবহারের ক্ষেত্রে আমাদের তো ফোন ছাড়া এখন একেবারে জীবন অচল। একটা মিনিট আমরা ফোনের বাইরে কিছু ভাবতে পারি না। আমাদের প্রতিদিনকার বিনোদন থেকে শুরু করে আপনাদের যোগাযোগ রক্ষা সব কিছুর জন্য ফোন অপরিহার্য, হোক সেটা স্মার্টফোন কিংবা বাটন ফোন, এনিথিং এলস। তো আমি এবার দেশে যাওয়ার পর যে জিনিসটা আমি খুব প্রত্যক্ষ করেছি, আমি বলবো না যে আমাদের দেশের মানুষ খারাপ বা ম্যানারলেস, আমি সেটা বলবো না। কিছু কিছু ভুল বা অসঙ্গতি আমরা করে বসি, যেটা হয়তো অন্য মানুষের বিরক্তির কারণ হতে পারে, এটা আমরা বুঝি না। যেমন আমি খুব সংক্ষেপে যদি বলি, আমি কোনো একটা ব্যক্তিগত কাজে টুকটাক কেনাকাটা শেষে বাড়িতে ফিরছি, তখন সন্ধ্যাবেলা। তো সেই সময়টা দেখা যাচ্ছে যে আমার সামনে অটো রিক্সাতে বসা একজন ব্যক্তি, খুবই ভদ্রলোক তিনি। তো সবার সামনেই আমরা 5-6 জন ওখানে বসা, তিনি ফোনটা জোরে সাউন্ড দিয়ে কোনো রিলস কিংবা ভিডিও দেখছে। তো আমার হঠাৎ করে মনে হলো যে আমি হলে কি এই কাজটা করতাম? হয়তো বা না, আমি হয়তো বা একটা হেডফোন ব্যবহার করতাম কিংবা রিলসের সাউন্ডটা একেবারে কমায় দিতাম, কিংবা আমি সবার সামনে বসে ভিডিওই চালাতাম না, কারণ আমি ফোন ব্যবহার করে অনেক দিন হয়ে গেছে। এরকম কাজ সচরাচর আমরা করি না, কিন্তু অনেকেই কিন্তু এই কাজগুলো করে। যেমন পাবলিক প্লেসে আর কি ফোনটাকে জোরে লাউড দিয়ে ভিডিও দেখা কিংবা গান শোনা বা যে কোনো কিছু ব্যবহার করা আমার মনে হয় না খুব একটা ভালো বিষয়টা দৃষ্টিকটু। আমার মনোযোগটা কিন্তু ফোনের দিকে কিংবা ব্যক্তিটার দিকে চলে গেছে সাথে সাথে, যে লোকটা এত জোরে ফোন চালায়, এখন ভিডিও বা গান দেখতেছে কেন? ঠিক আছে, তো এই বিষয়গুলো কিন্তু আমরা সবসময় খেয়াল করি না, কিন্তু একটু নজরে নিলেই বোঝা যায় যে ব্যাপারটা কিছুটা দৃষ্টিকটু। তো এই আবার কিছু ক্ষেত্রে দেখা যায় যে আমাদের যখন ফোন আসে, সাধারণত আমরা কানে ঠেকিয়ে ফোনে কথা বলি কিংবা কানে হেডফোন, ব্লুটুথ হেডসেট বা যে কোনো কিছু নিয়ে আমরা ফোনে কথা বলতে পারি। কিন্তু আমি কিছু কিছু মানুষ দেখেছি যারা ফোনটাকে সবার সামনে লাউড স্পিকারে দিবে এবং দিয়ে জোরে জোরে তার সাথে কথা আলাপচারিতা চালায় যাবে। আপনি খেয়াল করবেন যে আপনার ওই পাশের মানুষটা কিন্তু জানে না যে পাশে লাউড স্পিকার দেওয়া। তো সে মানুষটা তার পার্সোনাল কথা কিংবা তার পারিবারিক নিতান্তই পার্সোনাল যেটাকে বলি, সেই কথাগুলো যখন আপনি ওই পাশ থেকে শুনতে পাচ্ছেন, আপনি তৃতীয় পক্ষ হয়ে সেই জিনিসগুলো আপনার কানে যাচ্ছে, ব্যাপারগুলো কিন্তু খুব ইম্বারাসিং, বিব্রত করা অবশ্যই। তো আমরা যখন কারোর ফোন আসে, আমাদের উচিত অবশ্যই ফোনটা নিয়ে দূরে চলে যাওয়া কারোর সামনে, বা হেডফোন দিয়ে, আমার মনে হয় হেডফোন ছাড়া আর কি লাউডে দিয়ে কথা বলাটা, ওই ওই পাশের ব্যক্তি কী বলছে, আপনি কী বলছেন, এই কথাগুলো আমি তৃতীয় ব্যক্তি হয়ে শোনাটা আমার জন্য খুব একটা সুখকর হওয়ার কথা না। আবার যেটা বললাম যে অনেকেরই অনেক প্রবৃত্তি আছে যে অনেক জোরে জোরে ফোনে কথা বলে, চিল্লায় চিল্লায় কথা বলে, সেই বিষয়গুলো দেখা যায় যে আমরা বুঝতে পারি যে ওনার সাথে ওর পাশের ব্যক্তিটি কী কথা হচ্ছে। খুব ব্যক্তিগত কথাগুলো বলার ক্ষেত্রে আপনার জমি জমা সংক্রান্ত বা সম্পর্কজনিত ব্যাপারগুলো বা পারিবারিক কলহের ব্যাপারগুলো আপনি যখন আলোচনা করবেন, সেক্ষেত্রে আপনাকে একটু নমনীয় হয়ে জনসম্মুখ থেকে সরে গিয়ে আমার মনে হয় কথা বলাটা ভালো। এটা দেখতে ভালো দেখায়। আর সর্বশেষ যে ব্যাপারগুলো আছে, যে সেটা আমিও করি, এটা খুব স্বাভাবিক বিষয়, অনেকেই হয়তো করে। ধরেন আমার হাতে ফোন আছে বা নাই, আমার ফোনটা ব্যাগের মধ্যে, পাশের মানুষটা ফোন ব্যবহার করতেছে বা মজার কোনো ভিডিও দেখতেছে হয়তো সাউন্ড দিয়ে বা খুব আলোচিত কোনো বিষয়, তা আমরা করি কি, পাশের ব্যক্তিটার ফোনের মধ্যে উকি দিই। হ্যাঁ, এই কাজটা আমারও মাঝে মাঝে হয়, যেটা মনের ভুল, এটা যে ইচ্ছা করে করি তা না। কেউ একজন ফোন ব্যবহার করছে, সেটার দিকে চোখ চলে যাওয়া, আনইনটেনশনালি আমি তার ফোনটা চোখে চোখে দেখতেছি যে সে কী চালাচ্ছে, বা এটা কিউরিওসিটির জায়গা থেকে। এটা সব বয়সের মানুষের জন্য এটা খুব কমন। এই বিষয়গুলো আমার মনে হয় ঠিক না, যে আমি ফোন ব্যবহার করছি, আরেকজন যদি আমার ফোনের দিকে উকি দিয়ে থাকে বা সেটা নিয়ে কোনো মন্তব্য করে, সেটা নিশ্চয়ই আমার কাছে ভালো লাগবে না। তো এই বিষয়টা খুব ইম্পর্টেন্ট।
তো আমরা যখন জোরে ফোন চালাচ্ছি, ভিডিও দেখতেছি, ওই লাউডে দিয়ে কথা বলতেছি, ওই পাশের মানুষটার কথা শুনতে পাচ্ছি, জোরে জোরে চিল্লায় কথা বলতেছি, এগুলো যখন আমরা দেখি না পাবলিক প্লেসে, আমাদের মুখ থেকেই একটা কথা অনেক সময় বের হয়ে আসে যে এই লোকটা কি ফোন ব্যবহার করতে জানে না। তো এই বিষয়গুলো আমার মনে হয় মাথায় রাখা উচিত। এগুলো আমি কাউকে ক্রিটিসিজম করছি না, কাউকে ছোট করছি না। এই বিষয়গুলো আমরা মনের অজান্তে অবচেতন মনে করে বসি। এই বিষয়গুলোর দিকে একটু খেয়াল রাখা উচিত আমার মনে হয়। তো আজকে আর কথা বাড়াবো না, নিজের ফোনটা নিয়ে নিজেই সুরক্ষিত থাকুন, ফোনটার সুব্যবহার করার চেষ্টা করুন। এটা আমাদের সবার জন্যই জরুরি। এটা আমাদের ব্যক্তিত্বের পরিচয় দেয়। আপনি কীভাবে ফোনটা ব্যবহার করছেন, সেখানে ফোন দ্বারা অন্যকে বিরক্ত হচ্ছে কি না, এই বিষয়টা একটু মাথায় রাখা ভালো। তো আজকে এই পর্যন্তই, অনেক বেশি জ্ঞান দিয়ে ফেলছি। আমাকে কেউ বকাঝকা করলে অবশ্যই করতে পারেন। তো আজকে পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। ধন্যবাদ সবাইকে।